এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5 এর গণিতের মজা এই বইয়ের হচ্ছে অধ্যায় নম্বর 11 আমরা করেছি। এর আগে দুটি পার্ট চলে গিয়েছে অলরেডি। আর এই এই ভিডিওর মধ্যে হচ্ছে এখান থেকে শুরু করব যে সব জায়গায় মানুষ, শুধু মানুষ এখান থেকে। তো দেখো এখানের মধ্যে হচ্ছে এ নম্বরে রয়েছে একটি কোয়েশ্চেন। তো এখানের মধ্যে হচ্ছে তোমরা এই খেলাটি মাঠে খেলতে পারো। খেলাটা কি দেখে নাও। খেলাটা হচ্ছে যে 1 বর্গমিটার ক্ষেত্রফলের দুটি বর্গ তৈরি করো। তোমার শ্রেণীর সব ছাত্রছাত্রীকে দুটি দলে ভাগ করো, খেলতে প্রস্তুত। তো দেখো, প্রথমেই বলা হয়েছে এখানের মধ্যে এইভাবে স্কোয়ার 1 বর্গমিটার এইদিকে, মানে এখানে তো জায়গা নেই, তাই এর জন্য আমি পাশে একটি জায়গা করে নিচ্ছি তোমাদের জন্য। দেখে নাও, পাশে এইদিকে আমি জায়গা করে নিচ্ছি তোমাদের অঙ্ক প্রত্যেকটি ম্যাথস তোমাদেরকে এইদিকে দেখানোর জন্য। তোমরা নিশ্চয়ই এখানে লাইনগুলি দেখতে পাচ্ছ। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো এখানে দেখো, এখানে লাইনটাকে কিছুটা বোল্ড করে নিচ্ছি বা বড় করে নিচ্ছি, দেখে নাও তোমাদের বোঝার জন্য। এইদিকে হচ্ছে 1 বর্গমিটার যাবে, মানে 1 বর্গমিটার বলতে হচ্ছে এইদিকে 1 মিটার, এইদিকে হচ্ছে 1 মিটার। তো এইভাবে একটা আমরা হচ্ছে স্কোয়ার পাবো। তো এইভাবে বলা হয়েছে দুটি স্কোয়ার তৈরি করার জন্য মাঠের মধ্যে গিয়ে তোমরা এইভাবে তৈরি করবে। তোমরা নিশ্চয়ই যে মেজারমেন্ট করার যে ফিতা বা টেপগুলি ছিল, সেগুলির সাহায্যে তোমরা এইভাবে 1 বর্গমিটার তৈরি করবে। যদি সেটা তোমাদের সম্ভব না হয়, তাহলে তোমরা হচ্ছে তোমাদের গণিতের মজা বই যে চারটি রয়েছে, এই চারটিকে এক লাইনে তুমি রাখবে। তখন সময় তুমি কিন্তু 1 মিটার হয়ে আরও 9 সেমি পাবে। তো 9 সেমিকে তোমরা নাই ধরো, তোমরা হচ্ছে 1 মিটারে ধরে নিও। তোমাদের বই এক একটি করে তোমরা চারটি বই যখন সময় একসাথে রাখবে। এবার হচ্ছে এখানে যে এই ম্যাথসগুলি, এগুলি আমি তোমাদের জাস্ট বোঝার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলি কিন্তু তোমাদের নিজেরা মানে সেগুলি আনসারগুলি বের করার জন্য কিন্তু বলা হয়েছে। তো দেখো, প্রথমেই রয়েছে তোমার দলে এগুলি চেষ্টা করো। এখানে হচ্ছে তোমার দল নিয়ে তুমি চেষ্টা করো। তাহলে গ্রুপ হচ্ছে কি, গ্রুপ দুটি তৈরি করে নাও, গ্রুপ এ এবং হচ্ছে গ্রুপ বি। দুটি দল তৈরি করে নাও, গ্রুপ এ গ্রুপ বি। এবার গ্রুপ এতে যদি তুমি থাকো, তাহলে হচ্ছে তোমাদের কতজন 1 বর্গমিটারে বসতে পারো। এই 1 বর্গমিটার ধরে নাও, এক মানে হচ্ছে এই জায়গাতে একজন বসছো, এই জায়গাতে একজন, এই জায়গাতে একজন, এই জায়গাতে একজন, এই জায়গাতে একজন, এই জায়গাতে একজন। তো এখানে মানে আমি তো চিত্র তৈরি করছি বলে এইভাবে অসম্ভব হচ্ছে। এখানে একজন, দুইজন, একজন, দুইজন, বেশি হয়তো তোমরা 4 জন বসতে পারবে। তো বসতে পারবে কয়জন, ধরে নাও 4 জন। এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি। এবার তোমরা হচ্ছে অনেকজন একটু স্বাস্থ্যবান থাকে, বড় থাকে, পেটি থাকে, অনেকজন হচ্ছে খুবই হালকা বা পাতলা হয়ে থাকে। তো পাতলা যারা হবে তারা হচ্ছে বেশি বসতে পারবে, একটু মোটা যারা রয়েছে তোমরা হচ্ছে বসতে মানে কমজন বসতে পারবে। তো সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করছে। তাই এর জন্য এই আনসারগুলি যে রয়েছে, এই আনসারগুলি পারফেক্ট হবে না। এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি, তোমরা সেটা তোমাদের খেলার মাঠে তোমরা সেটা চেষ্টা করে দেখে নেবে কীভাবে। এবার বলা হচ্ছে তোমাদের কতজন এটাতে দাঁড়াতে পারো। এবার যখন সময় দাঁড়াবে তখন সময় হচ্ছে জায়গা কিন্তু বেশি হয়ে যাবে। এইভাবে দাঁড়াবে, এইভাবে দাঁড়াবে, এইভাবে, এইভাবে, এইভাবে দাঁড়াতে পারবে। তো দাঁড়িয়ে যখন সময় থাকবে তখন সময় ধরে নাও আমি ধরে নিলাম 6 জন। এটা কিন্তু আমার মন থেকে আমি আনসার করছি। এটা কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে মাঠে গিয়ে। তোমরা যদি ফিতা বা কোনো ধরনের টেপ যদি না পাও, তাহলে তোমরা কি করবে, তোমরা হচ্ছে গণিতের মজা বই 4টি এক লাইনে বসিয়ে তোমরা এইভাবে স্কোয়ার তৈরি করে নেবে। আর স্কোয়ার তৈরি করার ক্ষেত্রে আমি আবারও বলছি, দেখে নাও, এখান থেকে শুরু করে এই দিকে যাবে 1 মিটার, এইদিকে যাবে 1 মিটার, তারপর হচ্ছে ওই লাইনে সোজাসুজি এখানে একটি দাগ কেটে নেবে, এইভাবে করে নেবে। এবার দেখে নাও, এবার এখানে বলেছে কোন দল বেশি সংখ্যক শিশুকে বর্গের ভেতর দাঁড় করিয়ে রাখতে পারে, কতজন। আচ্ছা, এটা হচ্ছে কি, আমি এখানে বলে দিই, এটা ধরে নাও গ্রুপ এ, এটা ধরে নাও গ্রুপ বি, বা আমি এটা দেখে দেখে তোমাদেরকে আনসার করিয়েছিলাম। তাহলে এটা গ্রুপ বি ধরে নাও, এটা গ্রুপ এ ধরে নাও। তো এখানে যখন সময় বসেছিল তখন সময় তো আমরা এটা লিখে দিয়েছি, দাঁড়ানোর সময় এটা লিখে দিয়েছি। এবার এখানেও তো দাঁড়িয়েছিল, ধরে নাও এরা কিছুটা পাতলা বা
হালকা, তাদের সাইজটা বা তারা যে হচ্ছে তারা মোটা নয়, তারা পাতলা। তো এখানে নিশ্চয়ই হয়তো বেশি মানুষ জায়গা হয়ে গেল, 2 জন ধরে নাও এক্সট্রা হয়ে গেল, তো এখানে 8 জন। তো লিখে দেব কি গ্রুপ বি, বা বলবো যে কোন দল, দল দল বি বর্গের ভিতর দাঁড় করিয়ে রাখতে পারে বেশি হচ্ছে কি, এখানে হচ্ছে গ্রুপ বি বা দল বি। আর কতজন, সেখানে হচ্ছে আমরা লিখে দিলাম 8 জন। এবার বলা হয়েছে কোন দল বেশি সংখ্যক শিশুকে বর্গের ভিতর বসিয়ে রাখতে পারে। এই ক্ষেত্রে দেখে নাও আমি আমার মন থেকে আনসার দিয়ে দিচ্ছি, আমি আনসার দিয়ে দিচ্ছি এ, যে দল এ বেশি সংখ্যক বসিয়ে রাখতে পেরেছিল। তো দেখো এখানের মধ্যে একটি কথা রয়েছে, যে দল দাঁড়িয়েও বেশি হবে সে দল কিন্তু বসেও বেশি হবে, তাহলে আমার দল বি দিতে হবে। তারা হচ্ছে কেননা তারা হালকা, তাহলে তারা হচ্ছে কি, এবার হচ্ছে যখন সময় বসিয়ে রাখবে তখন সময় কিন্তু কমে যাচ্ছে। ধরে নাও আমি 7 জন দিয়ে দিলাম। এবার এই দলটা কিভাবে গঠন করবে, তোমার শ্রেণীর মধ্যে যতজন ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে দুটি গ্রুপে সমান সমান দুটি গ্রুপে, ধরে নাও 30 জন হয়েছে, তাহলে 15 একজন গ্রুপ, 15 জন হচ্ছে একটি গ্রুপ, আরও 15 জন মিলে হচ্ছে আরও একটি গ্রুপ। এবার 15 জনের মধ্যে কতজন বসতে পারছে কতজন দাঁড়াতে পারছে সেটা নিয়ে হচ্ছে অঙ্ক। তো এইগুলি আনসার হচ্ছে কারেক্ট তোমরা কখনোই পাবে না, এগুলো হচ্ছে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের মধ্যে সেগুলো ট্রাই করে দেখে নেবে, যে আনসার হবে সেটাই হচ্ছে সঠিক হবে। এবার হচ্ছে তার পরবর্তী পেজের দেখে নাও। পরবর্তী পেজের এখানের মধ্যে হচ্ছে তোমাদের শ্রেণীকক্ষের মেজের দৈর্ঘ্য মেপে মিটারে প্রকাশ করো। তো তোমরা নিশ্চয়ই যে মেজারমেন্টের যে ট্যাবগুলি থাকে, রাউন্ড ধরনেরও থাকে বা ফিতা থাকে, সেগুলি দিয়ে তোমরা হচ্ছে তোমাদের যে ফ্লোর রয়েছে শ্রেণীকক্ষের সেই ফ্লোরটা মেপে নেবে, আর সেটা মিটারে কত মিটার হয়েছে সেইভাবে প্রকাশ করবে। এবার আমি ধরে নাও আমি এমন একটি হিসেব করে নিলাম যে আমি বলে দিলাম দৈর্ঘ্যে কত, দৈর্ঘ্যে 10 মিটার। তো আমি সুন্দর করে তোমাদেরকে লিখিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা কি বলবে, শ্রেণীকক্ষের 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 দৈর্ঘ্য সমান সমান, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য সমান সমান আমি দিয়ে দিলাম 10 মিটার, 10 মিটার। এবং প্রস্থ প্রস্থ দিয়ে দিলাম আমি 4 মিটার, 4 মিটার, 4 মিটার, 4 মিটার দিয়ে দিলাম। এটা আমি ধরে নিয়েছি, আর এখানে যে আনসারটা করবে এটা হচ্ছে তোমরা তোমাদের শ্রেণীকক্ষটা মেপে দেখে নিয়ে তারপরে আনসার করো। তো মিটারে প্রকাশ করে দিলাম দুটি। এবার বলা হয়েছে তোমার শ্রেণীকক্ষের মেজের ক্ষেত্রফল কত, এরিয়া বের করার জন্য। মানেই হচ্ছে এইভাবে ধরনের ক্লাসরুম রয়েছে, এখানে ফ্লোরটা যে রয়েছে এই ফ্লোরটা কতটুকু জায়গা রয়েছে ফ্লোরটার মধ্যে, তো শ্রেণীকক্ষের ক্ষেত্রফল, শ্রেণীকক্ষের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মিটার স্কোয়ার। তো এখানে হচ্ছে 40 মিটার, মিটার স্কোয়ার লিখতে পারো, এইভাবে স্কোয়ার দিতে পারো, কারণ হচ্ছে এখানে 10-এর সাথেও মিটার, 4-এর সাথেও মিটার, তো মিটার মিটারে মিটার স্কোয়ার হয়। বড় ক্লাস উঠলে সেটা জানতে পারবে। আর সেটাকে যদি তোমার ভাষায় বলো তাহলে লিখতে পারো 40 বর্গ মিটার, 40 বর্গ মিটার। বর্গ, এই যে স্কোয়ার, এটাকে স্কোয়ার না বলে বেঙ্গলিতে আমরা বর্গ মিটারও বলে থাকি। এবার তোমাদের শ্রেণীতে কয়টি শিশু আছে বা কয়জন আছে, এবার শিশু সংখ্যা ধরে নাও আমাদের কাছে রয়েছে 120 জন। আমি ধরে নিচ্ছি অঙ্কটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি এইভাবে লিখছি, 120 জন, 120 জন রয়েছে আমি ধরে নিলাম একটি ক্লাসের মধ্যে বা তোমার ক্লাসের মধ্যে। তাহলে 1 বর্গমিটার মধ্যে কয়জন শিশু বসতে পারে, তো দেখো না মোট 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 আমি শিশু সংখ্যা লিখে নিচ্ছি, মোট শিশু সংখ্যা
সমান সমান 120 জন। এবার লিখবো যে 1 বর্গ মিটারে, পেনটাকে কিছুটা ছোট করে নিচ্ছি, আগে আমার প্রয়োজন ছিল বড় করার জন্য, তাই এর জন্য করেছিলাম। কিন্তু এবারে দেখো, এবার হচ্ছে 1 বর্গ মিটারে, 1 বর্গ মিটারে মিটারে 1 বর্গ মিটারে কয়জন শিশু থাকা দরকার, সেক্ষেত্রে দেখানো 1 বর্গ মিটারে শিশুর সংখ্যা লিখে নিচ্ছি। তো এই ক্ষেত্রে দেখে নাও, এখানের মধ্যে এই যে লেখাগুলি খুবই বিশ্রী হচ্ছে এখানের মধ্যে। এটা কারণ হচ্ছে এটা আমার এমনিতেও লেখাটা খুবই বিশ্রী, আর তারপর হচ্ছে এটা আমি একটা বোর্ডের মধ্যে লিখছি, আর সেটা হচ্ছে মনিটরের মধ্যে উঠছে। আর এখানে বসাটা হচ্ছে খুবই মানে হচ্ছে সমস্যার মধ্যে, এখানে বসে বসে আমি লিখছি, জায়গাটা মানে প্রপার জায়গা হয়নি। তোমাদেরকে দেখিয়ে দেবো একদিন। আর তোমাদেরকে এটা বলে রাখি, তোমরা যদি দেখতে চাও, তোমরা হচ্ছে চ্যানেলের মধ্যে গিয়ে আলাদা একটি চ্যানেল দেখতে পাবে আমার, সেখানের মধ্যে তোমরা কিন্তু ভিডিও পাবে, ব্লগের মতোই কিছুটা ভিডিও তোমরা পাবে। আর ব্লগের সম্পর্কে যদি তোমরা কিছুটা ইন্টারেস্ট থাকো, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, নিয়মিত ভিডিও পাঠিয়ে দেব। তো দেখো, 1 বর্গ মিটারের মধ্যে 1 বর্গ মিটারে শিশু সংখ্যা সমান সমান, শিশু সংখ্যা 1 বর্গ মিটারে যদি আমরা বের করতে চাই, তাহলে মোট শিশু সংখ্যা হচ্ছে উপরে শিশু সংখ্যা, আর এখানে হচ্ছে ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করব। তো মোট শিশু সংখ্যা হচ্ছে 120 জন, আর এখানে হচ্ছে 40 বর্গ মিটার, তাহলে বেরিয়ে আসবে প্রতি বর্গ মিটারে। তাহলে আমরা 0 0 কেটে দিচ্ছি, এদিকে আমরা কেটে দিচ্ছি 4 দিয়ে, তো এখানে হচ্ছে 3। তো 3 জন বসবে প্রতি বর্গ মিটারে, 1 বর্গ মিটারে 3 জন করে বসতে পারবে ওই শ্রেণীকক্ষের মধ্যে। তাহলে এখানে বলা হয়েছিল যে 1 বর্গ মিটারে কয়জন শিশু বসতে পারে, 3 জন শিশু বসতে পারে। তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো আমি কিসের জন্য এগুলি নম্বরগুলি লিখছি। আমি লিখছি তোমাদের এটার জন্যই যে 1 বর্গ মিটারে শিশু সংখ্যা বের করতে হলে মোট শিশু সংখ্যা বাই হচ্ছে ক্ষেত্রফল হবে, কিন্তু তাহলেই হবে যে 3 জন প্রতি বর্গ মিটারে, মানে 1 বর্গ মিটারে তারা বসতে পারবে। আমি এখানে লিখেছিলাম যে 1 বর্গ মিটারে শিশু সংখ্যা, এটা না লিখে তোমরা এটাও লিখতে পারো যে 1 বর্গ মিটারে শিশু বসতে পারে সমান সমান এতজন। এটা এখানে কমপ্লিট। এবারে দেখো, যদি তুমি বর্গের চারিদিকে সহজে ঘুরতে চাও, তাহলে 1 বর্গ মিটারের ভেতর কয়জন শিশু থাকা দরকার বলে তুমি মনে করো। এটা হচ্ছে তোমাদের পুরোপুরি অ্যাক্টিভিটির উপরে, কিন্তু তোমরা ক্লাসে সেটা দেখে নেবে করে, বা মাঠের মধ্যে তোমরা সেটা দেখে নেবে যে এই যে উপরে যে স্কোয়ার যে বানিয়েছিলাম, এখানের মধ্যে ভেতরে কতজন বসালে তুমি সহজে ওই দিকে এইভাবে রাউন্ড করতে পারবে। যত এখানে টাইটলি বা এখানে যত বেশি সংখ্যক শিশু বসবে, এখানে বসবে, এখানে বসবে, তখন সময় তুমি বুঝতে পারবে, এটা পুরো ভর্তি যখন সময় থাকবে তখন সময় তুমি বুঝতে পারবে এইভাবে ফ্রিভাবে এটার চারিদিকে ঘুরতে পারবে, তখন সময় একটা শেপের মতো থাকবে। আর যদি এখানে ধরে নাও আমি 3 জন বসিয়ে দিলাম, একটি কথা বলছি, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, তো তুমি কী হবে, রাউন্ড করার সময় তুমি হয়তো এইভাবে চলে আসতে পারো। তাই এর জন্যে এটা পুরো বর্গের ভিতরে যদি মানে পুরো বর্গের চারিদিকে যদি ঘুরতে চাও, তাহলে এখানে বেশি সংখ্যক ছাত্র বসাতে হবে। ধরে নাও এখানের মধ্যে 5 জন জায়গা হয়, তুমি ধরে নাও 6 জন তুমি করে দিলে। এটা হচ্ছে তোমাদের পুরো অ্যাক্টিভিটির উপরে। যদি কথাটা বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে দিও। এবারে দেখো, এখানের মধ্যে কি বলা হয়েছে, এবারে দেখো, এখানের মধ্যে বলা হয়েছে তুমি কি অনুমান করতে পারো 1 কিমি বাহু বিশিষ্ট একটি বর্গ কত বড়, এর ক্ষেত্রফল কত বর্গ কিমি, অনুমান করো
এবং কত মানুষ এখানে বাস করতে পারে সেটা তুমি বলার জন্য তোমাকে বলা হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে 1 কিমি বাহু বিশিষ্ট। 1 কিমি বাহু মানে হচ্ছে 1 কিলোমিটার এইদিকে, 1 কিলোমিটার এইদিকে, কিলোমিটার কিন্তু এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার। তোমরা গণিতের মজা বা তোমাদের যে গণিতের মজা বই যে 4টি বলেছিলাম, যদি পরপর রাখো গণিতের মজা বইগুলি পরপর 4টি রেখে দিলে 1 মিটার হয়। 1 মিটার আরও 9 সেন্টিমিটার হয়। ধরে নিলাম আমি 1 মিটার হয়। তাহলে 1 কিলোমিটার মানে বোঝাচ্ছে এই যে 1 মিটার, এই জায়গাতে হচ্ছে 1000 মিটার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার। 1000 মিটার সমান সমান 1 কিমি বা কিলোমিটার। তো 1 কিলোমিটার বাহু বিশিষ্ট মানে এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার বাহু বিশিষ্ট এইভাবে একটি স্কোয়ার বা বর্গক্ষেত্র রয়েছে। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তো আমরা ক্ষেত্রফল বার করার সময় বা বের করার সময় ধরে নাও এখানে 1 মিটার রয়েছে, এখানে 1 মিটার। তাহলে 1 ইন্টু 1 যদি করি তাহলে হচ্ছে 1 মিটার স্কোয়ার হয়। তো এইদিকে যদি এবারে 1 কিলোমিটার যদি এইদিকে হয়, এইদিকে 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার ইন্টু 1 কিলোমিটার মানে হচ্ছে 1 বর্গ কিমি। কিন্তু অনুমান করো কত মানুষ এখানে বাস করতে পারে, এটা অনুমান করার জন্য বলা হয়েছে। এবার দেখে নাও 1 বর্গ কিমি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 1 কিলোমিটার যাকে বলা হয় থাকে, মানে হচ্ছে এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার হওয়ার পর এই যে বক্স তৈরি হলো, এটার মধ্যে বলা হয়েছে কতজন মানুষ এখানের মধ্যে বাস করতে পারবে। এবার মিটার, প্রথমে তোমাকে মিটার জানতে হবে কতটুকু। মিটার যদি জানতে পারো তাহলে 1 কিলোমিটারে বুঝতে পারবে কতটুকু। 1 মিটার হচ্ছে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আর সেন্টিমিটার নিশ্চয়ই তোমাদের হচ্ছে জিওমেট্রি বক্সের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের স্কেল রয়েছে, আর সেই স্কেলের মধ্যে রয়েছে 15 সেন্টিমিটার পর্যন্ত, 1 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত। তো 1 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত যেটা রয়েছে সেটার কথা একবার চিন্তা করো। চিন্তা করে 100 সেন্টিমিটার যখন সময় হচ্ছে তখন সময় হচ্ছে 1 মিটার। আবার 1000 মিটার যখন সময় হচ্ছে সমান সমান 1 কিলোমিটার আমরা বলতে পারি। তো দেখো ত্রিপুরায় 1 বর্গ কিমির মধ্যে বা 1 কিলোমিটার মানে হচ্ছে ত্রিপুরায় 1 বর্গ কিমি বা কিলোমিটার স্কোয়ারের মধ্যে প্রায় হচ্ছে 350 জন মানুষ বাস করে। মানে এতজন মানুষ এখানের মধ্যে বাস করে। কিন্তু হচ্ছে অরুণাচল প্রদেশে জনবসতি খুবই বিরল, মানে এখানে হচ্ছে খুবই হালকাভাবে থাকে। সেখানে হচ্ছে 15 জনের কম হচ্ছে 1 বর্গ কিমির মধ্যে বাস করে, আর এখানে হচ্ছে 350 জন, অনেক বেশি, অনেক ডিফারেন্স। এটা হচ্ছে 1 বর্গ কিমির কথা বলা হচ্ছে মানে হচ্ছে এইদিকে 1 কিলোমিটার যাবে, এইদিকে 1 কিলোমিটার যাবে, আর এই এতটুকু জায়গাকে বোঝাচ্ছে। তো এতটুকু জায়গার মধ্যে হচ্ছে 350 জন বাস করে ত্রিপুরায়, আর এখানে হচ্ছে 15 জন। এবার হচ্ছে জমিটি ভাগ করো। এবারে এই যে হচ্ছে সেন্টিমিটার, মিটার, এইগুলো হচ্ছে প্রাইভেট স্কুলের যে কিছু বই রয়েছে ম্যাথ বুকস, সেগুলোর মধ্যে কিন্তু ডিটেলসভাবে দেওয়া থাকে এবং ভালোভাবে বোঝানো থাকে। সেটা সম্পর্কে যদি তোমরা ভিডিও চাও বা সেটা সম্পর্কে আরও ক্লিয়ার হতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার কাছে কিছু রয়েছে প্রাইভেট স্কুলের বুকস, সেইগুলি থেকে সমাধান দেওয়া শুরু করব তোমাদেরকে। এবার হচ্ছে জমিটি ভাগ করো। তসরিনা একজন কৃষক, তসরিনা হচ্ছেন একজন কৃষক। আর সেই কৃষক হচ্ছে কি, সেই কৃষক হচ্ছে তার জমি 3 শিশুকে, তিনি তার 3 শিশুকে কি করেন দেখে নাও, চুমকি, রুমকি ও ইমরানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। তিনি জমিটি এমনভাবে ভাগ করতে চান যাতে সবার ভাগে একটি করে গাছ থাকে। তার জমিটি এরূপ দেখায়। এই হচ্ছে জমি। আবার এখানে বলা হয়েছে তুমি কি জমিটি সমান ভাগে ভাগ করতে পারবে? কিভাবে এটা ভাগ করবে দেখাও। মনে রাখবে প্রতিটি সন্তানকেই একটি করে গাছ পেতে হবে। প্রত্যেক সন্তানের জমির টুকরোটি পৃথক রঙে রং করো। মানে এখানে এটা বোঝাচ্ছে, দেখে নাও এখানে যে জমিটি রয়েছে সেটা সমান ভাগে ভাগ করার জন্য। আবার হচ্ছে প্রত্যেকের কাছে হচ্ছে একটি করে গাছ পেতে হবে। প্রত্যেক সন্তানের জমির টুকরোটি পৃথক রঙে
রং করার জন্য বলা হয়েছে। তো এবারে দেখো টোটাল এখানে কতগুলি রয়েছে। তো এটা আমি গুনে নিয়েছি অলরেডি। টোটাল রয়েছে আমাদের এখানে 90, অর্থাৎ 90টি। তো দেখে নাও 90টি কীভাবে হলো। 1 2 3 4 5 6 7 8 9 10। এইদিকে হচ্ছে টোটাল 10টি, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো এদিকে হচ্ছে 9। তো এখানে টোটাল কতগুলি রয়েছে এটা আমরা বের করার জন্য হচ্ছে 9 10 × 9 = 90। তো এখানে 90টি এরকম এই যে বক্স রয়েছে এইভাবে কতগুলি রয়েছে, এইভাবে টোটাল গুণে এতটুকু পর্যন্ত হচ্ছে 90টি রয়েছে। এবার হচ্ছে এখানের মধ্যে শিশু কতজন, শিশু হচ্ছে 3 জন। তাহলে 3 জনকে ভাগ করা হবে, 3 জনকে ভাগ করা হলে 30 করে পড়ছে। আমরা ভাগ যদি করি 90কে, 90কে আমরা যদি 90কে যদি 3 পার্ট করি, 3 3 = 9। তো এখানে 0 থাকবে। তো কতগুলি হলো এখানের মধ্যে 30, প্রত্যেকে পাবে 30 করে। এবার প্রত্যেকের কাছে একটি করে গাছ হতে হবে। গাছ রয়েছে এখানের মধ্যে 3টি। তো দেখো কিভাবে এখানের মধ্যে ভাগ করি। প্রথমেই হচ্ছে দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9। 9 হচ্ছে এখানে, আর 9 হচ্ছে 1 2 3, 3টি যদি হয় তাহলে 3 নং 27। তো 3 নং 27 হলে এটাকে আমি করে দিচ্ছি, দেখে নাও ইয়েলো রং করে দিচ্ছি, ইয়েলো। তিনটি করে দিচ্ছি, 3 নং 27। তাহলে আর হচ্ছে তার কাছে কতগুলি পড়বে দেখে নাও। তো এখানে হচ্ছে 27টি হলো, 27টি হলো। তোমাদের যদি এখানের মধ্যে সন্দেহ থাকে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20 21 22 23 24 25 26 27, 27টি হলো। তো 27 28 29 30। তো এখানে কি করব দেখে নাও। এখানে হচ্ছে 27, তারপর হচ্ছে 28 29 30, এইভাবে কমপ্লিট করব 30 30। তো এটাকে ওই ইয়েলো করে নিচ্ছি, ইয়েলো করে নিচ্ছি, আর ডটটি দিয়ে দিলাম বোঝার জন্য স্পেশালভাবে। এবার হচ্ছে পরবর্তী অপরজন। অপরজনের ক্ষেত্রে দেখে নাও, এখানে গুণে দেখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 14। তারপর দেখে নাও 14 হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 60টি করে পড়ছে 3। তো এখানে পর্যন্ত হচ্ছে 21টি হলো। 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এতটুকু পর্যন্ত 30 হয়ে গেল। তো এখানে অন্য রঙের দিতে হবে। তো এখানের মধ্যে গ্রিন দিয়ে দিচ্ছি, গ্রিন রং। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7। তো 7 হচ্ছে এখানে 3টি করে হচ্ছে 21। 3 7 হচ্ছে 21 হয়ে থাকে। 21 22 23 24 25 26 27 28 29 30। এবারে অপর একটি রং করে নেব, আর সাথে সাথে হচ্ছে গুণে দেখে নেব। পিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 2 3 4 5
6 7 8 9 10। তো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে হচ্ছে আরো 10। তো এখানে তার ভাগেও হয়ে গেল, এখানে 10, 3 10 হচ্ছে 30 হয়ে গেল। তো সবের ভাগে দেখে নাও, সবের ভাগে এখানের মধ্যে হচ্ছে একটি গাছ, মানে পিঙ্কের মধ্যে একটি গাছ পড়েছে, এখানের মধ্যে একটি গাছ পড়েছে, এখানে একটি গাছ পড়েছে, এখানে একটি গাছ পড়েছে, সবার ভাগে গাছ পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে আগের পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় প্রতিটি বর্গ যদি 1 বর্গ মিটার জমি বোঝায় তবে তার প্রতিটি শিশু কি পরিমাণ জমি পাবে। তো এখানে প্রত্যেকটির যদি বক্সগুলি যদি 1 বর্গ মিটার হয়ে থাকে তাহলে টোটাল প্রত্যেকটি মিলিয়ে কতটি বর্গ মিটার হলো? প্রত্যেকটি মিলিয়ে হচ্ছে 30 বর্গ মিটার হলো। কারণ হচ্ছে প্রত্যেকেই পেয়ে যাচ্ছে 30 করে। তো প্রত্যেকে জমিটা পাবে যে সেটা হচ্ছে 30 বর্গ মিটার, 30। এবার আরও প্রশ্ন রয়েছে, চুমকি, রুমকি এবং ইমরানের বেড়া দেওয়ার জন্য তারের প্রয়োজন। বেড়া দেওয়ার জন্য কার সবচেয়ে লম্বা তারের প্রয়োজন হবে? তো এটা হচ্ছে এখানের মধ্যে ইম্পর্ট্যান্ট একটি। আর মোট কতটা তার? 3 জনের প্রয়োজন। প্রথমে দেখে নেব কার সবচেয়ে বেশি এখানের মধ্যে তারের প্রয়োজন হবে বেড়া দেওয়ার জন্য। তো এবার হচ্ছে পরিসীমাটা সবার দেখে নেব। এবার হচ্ছে আলাদা রঙের একটি পেন নিয়ে নিচ্ছি আর তোমাদেরকে সাথে সাথে আমি বলে দিচ্ছি। দেখে নাও, তার বেড়া দেওয়ার জন্য এই থেকে এতটুকু প্রয়োজন হবে। তাহলে এটা হচ্ছে 1 বর্গ মিটার, 2 বর্গ মিটার, 3 বর্গ মিটার, 4 বর্গ মিটার। তারপর দেখে নাও 4 হয়েছে, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তো এটা হচ্ছে 28 মিটার, কেন প্রত্যেকটি 1 বর্গ মিটার বলা হয়েছে। তো আমি ধরে নিলাম 28 মিটার। এবার পরবর্তী গ্রিনের ক্ষেত্রে দেখে নেব। তো এখানে আমি পেন নিয়ে নিচ্ছি আমি পিঙ্ক। তো পিঙ্ক নিলেও এখানে সমস্যা হবে, আমি এখানে নিয়ে নিচ্ছি ব্লু নিয়ে নিচ্ছি। তো দেখে নাও, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তো সে হচ্ছে 30টা প্রয়োজন হবে, 30 মিটার তারের প্রয়োজন হবে। এবার পিঙ্কটাকে দেখে নিচ্ছি। পিঙ্কটাকে দেখার জন্য হচ্ছে ব্ল্যাক নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তো পিঙ্কের জন্য হচ্ছে 22 মিটার। তাহলে আমরা যা দেখতে পেলাম
সেটা হচ্ছে আমরা 30 মিটার দেখতে পাচ্ছি। তো দেখে নাও এখানের মধ্যে প্রশ্নেতে কি বলা হয়েছে, বেড়া দেওয়ার জন্য কার সবচেয়ে লম্বা তারের প্রয়োজন। তো যে নামটা প্রথম রয়েছে সেটা আমরা প্রথম জনের ধরে নেব, তারপর দ্বিতীয় জন, তারপর হচ্ছে তৃতীয় জন। তো নাম ছিল রুমকি, নাম ছিল চুমকি রুমকি ইমরানের। তো রুমকি আমি ধরে নিচ্ছি, রুমকির প্রয়োজন হবে বেশি, মানে 30 মানে হচ্ছে বেশি। তো এখানে হচ্ছে বেড়া দেওয়ার জন্য কার সবচেয়ে লম্বা তারের প্রয়োজন, আমি লিখব রুমকি, রুমকি। এবারে হচ্ছে মোট কতটা তার তিনজনের প্রয়োজন, তিনজনের মিলে কত হবে। তো দেখে নাও 28, 30, তারপর হচ্ছে 22 প্লাস যদি করি তাহলে 8, আর এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2 মিলে হচ্ছে 10, 10 এর হচ্ছে 0, হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 2 to 4 আর 3 মিলে 7, আর হচ্ছে 80। তো মোট হচ্ছে 80 মিটার তারের প্রয়োজন হবে, 80 মিটার। মোট কতটা তার তিনজনের প্রয়োজন, মোট তার প্রয়োজন হচ্ছে 80 মিটার, এটা লিখে দিলাম। এবার হচ্ছে দেখে নাও অনুশীলন সময়, তালিকাটির দিকে তাকাও, তোমার প্রতি, তোমরা যদি, তোমার প্রতি নয়, এখানে হচ্ছে তোমরা যদি প্রতিটি জিনিসের ক্ষেত্রফল লিখতে চাও তবে কোন স্তম্ভে বা কোন স্তম্ভ পছন্দ করবে, টিক চিহ্ন দাও। এবার দেখো এখানে জিনিস রয়েছে, এইগুলির নাম রয়েছে, বর্গমিটার, সেন্টিমিটার, এইগুলি দেওয়া রয়েছে। দেখো রুমাল হচ্ছে বর্গ সেমিতে আমরা হিসাব করবো, এক্স এইদিকে সেন্টিমিটার ধরে নাও 10 সেন্টিমিটার, এদিকে 10 সেন্টিমিটার এমন হবে, বা 20 সেন্টিমিটার। মিটার তো আমরা বলবো না, মিটার অনেক বড়, মিটার অনেক বড়। তোমরা সাধারণত প্লাস্টিকের যে আমরা টেবিল জানি, আমরা কোনো অনুষ্ঠানের মধ্যে যে টেবিলের মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করি, সেই সব টেবিল, যে প্লাস্টিকের টেবিল রয়েছে, সেই টেবিলের তুমি বলতে পারো যে কিছুটা বাদ দিয়ে, এক হাতের মতো জায়গা বাদ দিয়ে বাকিটুকু যা রয়েছে সেটা হচ্ছে 1 মিটারের সমান। তো বর্গমিটার তো হবে না, কিমি তো হবে না, কিমি তো আরো বড়। তো এখানের মধ্যে হচ্ছে এটা ঠিক করলাম। এবার হচ্ছে শাড়ি, শাড়ি দেখো মিটারে প্রকাশ করব, শাড়ি অনেক লম্বা হয়, মিটার মিটার ধরে নাও, এখানের মধ্যে শাড়ি যে হয়ে থাকে, শাড়ি ধরে নাও 5 বা 6 মিটার হতে পারে। তোমার বইয়ের পৃষ্ঠা সেটা হচ্ছে আমরা সেন্টিমিটার মাপবো, মিটার অনেক বড়। স্কুলের জমি মিটারে হবে না, বর্গ সেমিতে হবে না, বর্গ কিমিতে হবে। তো স্কুলের জমিটা কিলোমিটারে মাপা হবে। একটি শহরের মোট জমি সেটা হচ্ছে কিলোমিটারে মাপা হবে। তোমার শ্রেণীকক্ষের দরজা সেটা হচ্ছে মিটারে প্রকাশ করা হবে। চেয়ারের গদি সেটা হচ্ছে সেন্টিমিটারে আমরা করব। ব্ল্যাকবোর্ড অনেক সময় হচ্ছে মিটারে আমরা করতে পারি। ভারতের জাতীয় পতাকা সেটা সেন্টিমিটারে করব। যে জমির উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেটা আমরা কিলোমিটারে প্রকাশ করব। তো এই হচ্ছে এখানে টিক সিম্বল দেওয়াগুলি। এবার হচ্ছে এই পেজটাই লাস্ট, আর এটাতে ভিডিও আমি পার্ট বানিয়ে নিচ্ছি 3, আর পার্ট 4টা হচ্ছে লাস্ট, বাকি পার্ট নিয়ে হবে, এটা হচ্ছে পার্ট 3 হবে। তো এখানের মধ্যে দেখো বিতে বলা হয়েছে, এখানে বির মধ্যে যে 9 বর্গ সেমি এর একটি বর্গ আঁকো, এর উপর এ লেখো। তো এখানের মধ্যে এই জায়গার জন্য আমি পাশে জায়গা করে নিচ্ছি তোমাদের জন্য, দেখে নাও। তো এখানে বলা হয়েছে 9 বর্গ সেন্টিমিটার, 9 বর্গ সেমি, তো কিছুটা বড় করে নিলাম, 9 বর্গ সেমি। তো 9 বর্গ সেমির জন্য হচ্ছে দেখে নাও বর্গমিটার হতে হবে, এটা কিছুটা লম্বা হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে 3 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গমিটার বলতে পারি, এদিকে হচ্ছে 3 সেন্টিমিটার
স্কোয়ার। তোমরা সেমিও লিখতে পারো, তোমরা সেমিও লিখতে পারো। আমি এখানে আবার কিছুটা ছোট করে নিচ্ছি, এদিকে সেমি লিখে দেব, সেমি, এদিকে হচ্ছে হবে সেমি। তো এই যে জায়গাটা এখানে মধ্যের জায়গাটা বের করতে হলে 3 3 যা 9 করবো আমরা, 3 3 যা 9 বর্গ সেমি লিখব। সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার হচ্ছে বর্গ সেমি হয়। তো এটা হয়ে গেল। এর উপর বলা হয়েছে এ লিখার জন্য, তো আমরা এখানে এ লিখে দিলাম। অপরটি বলা হচ্ছে বাহুকে দ্বিগুণ করে আরও একটি বর্গ আঁকো। বাহুকে দ্বিগুণ করা মানে হচ্ছে বাহু 3, 3কে 2 গুণ করবো মানে হচ্ছে 6 হবে। তাহলে 6 করে বলা হয়েছে অপর একটি বর্গ লেখার জন্য। তো আমরা এটাকে দ্বিগুণ করে দিলাম, দ্বিগুণ করে দিলাম, তাকে বি লিখে দিলাম। এদিকে হচ্ছে 6 সেন্টিমিটার, এইদিকে হচ্ছে 6 সেন্টিমিটার। আমি সিএম লিখে দিচ্ছি, তোমরা সেমি লিখে দিও। হয়েছে। এবারে দেখো, যখন সময় আমি বাহুটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 6 6 যা 36, তার এরিয়া বা তার ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল বেরিয়ে এসেছে, ক্ষেত্রফল সমান সমান 36 সেন্টিমিটার স্কোয়ার। আর এটার হচ্ছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 9। এটা দেওয়ার রয়েছে তাই এর জন্য আর লিখলাম না, আমি কেটে দিলাম। তো এখানে দেখো এর পরিসীমা ড্যাশ সেমি। পরিসীমা কত? পরিসীমা বের করার জন্য হচ্ছে 4 ইন্টু বাহু বা 4 ইন্টু সাইড হয়। তো বাহু কত? বাহু হচ্ছে 3, তো 3 4 কত? 3 4 হচ্ছে 12 সেমি। এখানে হচ্ছে সেমি হবে, এখানে হচ্ছে সেমি হবে। তোমরা এগুলি রাফে করবে, আমি এখানে এই জায়গাতে করে দিচ্ছি কারণ হচ্ছে এই পেজটা তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে হচ্ছে 12 সেমি। বি বর্গের বাহুর দৈর্ঘ্য কত? বি বর্গে মানে এটার বাহুর দৈর্ঘ্য কত? এটাকে যদি এই 3 কে যদি আমরা দ্বিগুণ করি, আমরা 3 কোথা থেকে পেলাম? 3 পেলাম এখানে 9 বর্গ সেমি বলায়। 9 এখানে হচ্ছে 3 3 যা 9 বর্গ সেমি হয় কিন্তু, তাই এর জন্য আমরা 3 বসালাম। 3 3 যা 9। এটার পুরো এরিয়া কত? এটার পুরো এরিয়া হচ্ছে 9 বর্গ সেমি। এটা 3 3 যা 9 করলে পাই, সেটা মুখোমুখি করে নিলাম। এবারে দেখো দ্বিগুণ করি যদি, তাহলে তার বাহু হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে বি বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 6 সেমি সেন্টিমিটার। বি বর্গের ক্ষেত্রফল কত? 6 6 যা 36 বর্গ সেমি। 6 6 যা 36, বাহু ইন্টু বাহু বা সাইড ইন্টু সাইড, 36 বর্গ সেমি। বি বর্গের ক্ষেত্রফল এ বর্গের ক্ষেত্রফলের কত গুণ? এটা হচ্ছে 9, আর 9কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি তো 36 পাই। তো এ বর্গের কত গুণ? এ বর্গের ক্ষেত্রফলের 4 গুণ, 4 গুণ হচ্ছে বি বর্গের ক্ষেত্রফল। এবার বি বর্গের পরিসীমা সমান সমান কত সেমি? বি বর্গের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু 6 সেমি ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 4 6 যা 24 সেমি। তাহলে এখানে লিখব 24 সেমি। এবার বলা হচ্ছে বি বর্গের পরিসীমা এ বর্গের পরিসীমার কত গুণ? 2 গুণ। কারণ এটা পরিসীমা ছিল 12, আর 12কে 2 গুণ করে দিলে আমরা পেয়ে যাই 24, 24, তো 2 গুণ। তো 2 গুণ এটা এখানে লিখে দিলাম। এতটুকু হচ্ছে আমাদের যে ম্যাথ কোয়েশ্চেন গুলি এই বইয়ের বা এই চ্যাপ্টারের পার্ট 3 কিন্তু। এবার বলা হয়েছে আমাদের এর 150 নং পৃষ্ঠার মধ্যে কিছু প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নগুলি দেখিয়ে আবার আসছি এখানের মধ্যে, দেখে নাও। প্রশ্ন ছিল দাদা, যে পোস্ট কার্ডের ভেতর দিয়ে যাওয়া, এখানে বলা হয়েছিল যে পরে কোথাও উত্তর খুঁজে নাও, মানে পরবর্তীতে এখানে উত্তর দেওয়া হয়েছে। তো উত্তরগুলি এখানে দেখে নাও, আর উত্তরগুলি দেখিয়ে হচ্ছে এই ভিডিওটা এখানে সমাপ্ত করে দেব। প্রথমে হচ্ছে এইভাবে দাগ কেটে যাওয়ার জন্য বা রেখা তৈরি করার জন্য, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে এখানে কেচির সাহায্যে এটাকে এইদিকে ঢুকিয়ে সেটাকে এইভাবে কেটে দেওয়ার জন্য,
মানে কিছুটা মালার মতো হয়ে গেল, দেখে নাও এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মালার মতো হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে চলে যাওয়াটাই বলা হয়েছিল যে ফাঁস তৈরি করা। দেখে নাও এই যে সে এখানে যে তার মধ্যে যে দিচ্ছে এটার কথাই বোঝানো হয়েছিল। তো এবারে দেখো এর ক্ষেত্রফল কত হতে পারে। তার ক্ষেত্রফল প্রথমে যত ছিল ততই হবে। তো এখানের মধ্যে তো পোস্ট কার্ডের এখানে তো ক্ষেত্রফল দেওয়া নেই কোথাও। এবার পোস্ট কার্ডের ক্ষেত্রফলটার জন্য সেটাকে ম্যাপে দেখে নেবে, ম্যাপে দেখে নেবে সে কতটুকু বড় রয়েছে। তাহলে তুমি এর মধ্যে দিয়ে যেতে পারো কি? অবশ্যই পারবে। সেটা তোমরা ট্রাই করে দেখে নেবে, বা এরকম শক্ত কোনো কাগজ কেটে দেখে নেবে তার মধ্যে দিয়ে তুমি যেতে পারো কি না। তোমরা ফার্স্টের ক্ষেত্রফল জানো তাই না? এটা ড্যাশ কতটুকু ক্ষেত্রফল এটার, একটা পোস্ট কার্ড কতটুকু দৈর্ঘ্য হয়, আর সেটা ক্ষেত্রফল কত হবে সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও। আমি দেখব কিছুদিনের মধ্যে কারা কারা সেটার মধ্যে আনসার দিচ্ছ, আর তার পরবর্তীতে আনসারটা আমি কিন্তু এখানে কমেন্ট বক্সের মধ্যেই দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে এটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল মানে তো তোমরা নিশ্চয়ই জানো যে এখানে এই যে জায়গাটুকু এখানে কতটুকু জায়গা রয়েছে। এটার জন্য কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে স্কেল বসিয়ে বা ফিতা বসিয়ে এই জায়গাটা মেপে নেবে। ধরে নাও 9 সেন্টিমিটার হলো, আর এই দিকটা মেপে নেবে, ধরে নাও 6 সেন্টিমিটার হলো। তো 9 × 6 সেন্টিমিটার, তাহলে এখানে হচ্ছে 6 নং কত 54 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হচ্ছে এই 54 সেন্টিমিটার স্কোয়ারটা হচ্ছে ক্ষেত্রফল। এখানের এই জায়গাটার নাম হচ্ছে ক্ষেত্রফল। এটা 54 ক্ষেত্রফল বেরিয়ে আসলো। পরবর্তীতে হচ্ছে সুতুর খেলা থেকে এখানে শুরু করব, শুরু করে এই পেজগুলি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব।